যুবক ভাই, এ বাবা ভালো করে শুনে নাও, তাহলে কেমন মায়ার নবী, রহমতের নবী পাইলা, যেই নবী উম্মতের জন্য এত পাগল, এত পেরেশান, যেই নবী দুনিয়া থেকে উম্মতের জন্য কান্দে, বলে বান্দা শুধু দুনিয়ার জমিনে তাইকা উম্মতের জন্য কান্দে, বিষয়টা এমন নয়। আর যেই নবী রওজা শরীফে শুয়ে শুয়ে এখনো পর্যন্ত উম্মতের জন্য কাঁদে, এই জন্যই তো আমার আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষেরা, যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাও, আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, আমার বন্ধুরে অন্তর থেকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এ মুসলমান, এ যুবক ভাই, দিনের কাল লাগা শুনে নাও, এ দিনাজপুরের মুসলমান, ওর বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, এই জন্যই তো আল্লাহ বারবার জানা দেয়, ওরে বান্দা, আমি আল্লাহকে পেতে হলে আমার বন্ধুর ভালোবাসা অন্তরে সৃষ্টি করো। হে মুমিন, মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, আপনার আমার নবী কেমন মায়ার নবী, রহমতের নবী। এ বান্দা ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেন, ওরে বান্দা, দুনিয়ার জমিনে আইসা আমি আল্লাহর ইবাদত বندگی করবা, আরে দুনিয়ার জমিনে আইসা আমি আল্লাহর দাসত্ব করবা। এই জন্যই তো আমি আল্লাহ মানুষ এবং জিনকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। কিন্তু এমন একটা সময় চলে আসবে, যেই সময় মানুষ আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর নাম পর্যন্ত নিবে না। এমন একটা ভয়ঙ্কর অবস্থা যখন চলে আসবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই দিন আমার আল্লাহ সারা পৃথিবী ধ্বংস কইরা আমার আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়ার জমিনে পাঠাইছে, দুনিয়ার জমিনে তাইকা আল্লাহরে কয়টা সাজদা দিলেন, আমার আল্লাহরে কয়টা রুকু দিলেন, আল্লাহর বিধান কতটুকু মানলেন, ওইটা জানার জন্য আমার আল্লাহ একটা কিয়ামতের মজমা কায়েম করবে। ওই দিন আপনার আমার কাছ থেকে হিসাব নিকাশ শুরু করে দিবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, পৃথিবীর মানুষেরা, আরে দুনিয়ার জমিনে থাইকা কতটুকু আমল করলা, কতটুকু ইবাদত বندگی করলা, এই সব কিছুর হিসাব আমার আল্লাহ নিবি। ওই দিনটা কত কঠিন হবে, ওই দিনটা কত ভয়ঙ্কর হবে। ওরে বান্দা ভালো করে শুনে নাও, ওই কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে রে বাবা। ওই দিন সূর্য আপনার আমার মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলা আরে বান্দা বাতের মারার মতো ফুটবে। এ বান্দা শুধু তাই না, ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, মানুষগুলা বড় পাগল হয়ে যাবে, পাগল। এরে বান্দা শুধু তাই না, শুধু তাই না, এ দুনিয়ার মানুষেরা, আরে বান্দা 13 লক্ষ বার উপরে সূর্য, ওই সূর্যের তাপ আমরা সইতে পারি না। কারণ কয়েক মাস আগেও এই বাংলার জমিনে মাত্র 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস গরম, যার কারণে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে বান্দা, সূর্যের তাপ এত দূর থেকে পড়ার পরও মানুষ বাঁচতে পারে না, আরে আমরাও ঘরের মধ্যে থাকতে পারে নাই, এত পরিমাণ কষ্ট হয়েছে। ওই কিয়ামতের ময়দানে যখন মাথার 1 হাত 1.5 হাত উপরে সূর্য চলে আসবে, ওই সূর্যের তাপে মাথার মগজগুলা ভাতের মারের মতো ফুটবে। এরে বান্দা শুধু তাই না, ওই কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবি না, আর সন্তান তার মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। ওরে বান্দা, সন্তান তার বাবার পরিচয় দিবে না। ওই দিন স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামীও তার স্ত্রীকে চিনবে না। কারণ দুনিয়ার জমিনে থাইকা
আরে বান্দা, যে স্ত্রীর সাথে 50 বছর কাটাইলা, এ মুমিন মুসলমান ইমানদার, যে স্ত্রীর সাথে 70 বছর কাটাইলা, ওরে বান্দা একটাবার কি তোমার আমার চিন্তা হয় না সেই স্ত্রী কিয়ামতের ময়দানে আপনারে আমারে চিনবে না? আরে যে স্ত্রীর জন্য কত টাকা পয়সা কামাইলা, বেতন ছিল 20,000, এ বান্দা টেবিলের নিচ দিয়া কামাইলা 50, তার মানে হালাল হারামের তোয়াক্কা করো নাই। ওরে বান্দা ভালো করে শুনে নাও, আল্লাহর বিধান তুমি মানো নাই, স্ত্রীর সুখের জন্য কত কিছুই না তুমি করলা। ওই কিয়ামতের ময়দানে সেই স্ত্রী তোমার পরিচয় দিবে না। যে স্বামীর সাথে এত বছর দুনিয়ার জমিনে কাটাইলা, ওই স্বামী পর্যন্ত আপনার আমার পরিচয় দিবে না। তাহলে বান্দা, এই দিনটা কত কঠিন, ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে রে মুসলমান। আরে বান্দা, শুধু স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, এইখানে সীমাবদ্ধ নয়, ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। আরে যেদিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, যেদিন মুসা নবী সেদিন বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, ঈসা নবী বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আদম নবী আপনার আমার পিতা আদম নবী বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, পয়গম্বর নূহ নবী পর্যন্ত বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওই দিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। ওই কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের মাঠে এমন একজন নবী পাইবা, আর এমন একজন মার নবী, এমন একজন রহমতের নবী পাইবা। আরে বান্দা, যেই নবী শুধু নাফসি নাফসি বলবে না, আল্লাহ তুমি আমারে বাঁচাও বলবে না, আল্লাহর কাছে ওই দিন উম্মতের অবস্থা দেখিয়া আপনার আমার নবী, মায়ার নবী, রহমতের নবী, ওই দিন মাকামে মাহমুদের সাজদার উপরে চোখের পানি ফালাও কাঁদবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ, আল্লাহু আকবার, ও তোমার মালিক আল্লাহ, আল্লাহ তুমি আমার উম্মত গুলারে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মত গুলারে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মত গুলারে বাঁচাও। আল্লাহ, কিয়ামতের ময়দানের গজব, এই যে কষ্ট হচ্ছে আমার উম্মতরা সহ্য করতে পারে না, আল্লাহ তুমি আমার উম্মত গুলারে মাফ করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, আল্লাহ আমার উম্মত গুলা সহ্য করতে পারে না, ও আল্লাহ তুমি আমার উম্মত গুলারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার উম্মত গুলার জান্নাতি বানায় দাও। আপনার আমার নবী যখন মাকামে মাহমুদের সাজদার পরে কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে নবী, ও নবী আমার, আপনি কেন চোখের পানি ফেলায় কান্দেন? ও নবী, আপনার কান্নার কোনো প্রয়োজন নাই, ও নবী আপনি মাথা উঠায় ফেলেন, ও নবী আপনি কি চান আমার কাছে বলেন, ও নবী আমি আপনারে দিয়ে দিব, আপনার কান্নার কোনো প্রয়োজন নাই। আমার আপনার নবী ডাক দিয়া বলবে আল্লাহ আমার কোনো কিছু প্রয়োজন নাই, আমার আপনার কোনো কিছু দিতে হবে না, আল্লাহ আমার উম্মতের দিকে তাকাও, আমার উম্মত গুলা আরে এত ভয়ঙ্কর অবস্থা, এত কষ্ট সহ্য করতে পারে না, আমার উম্মত গুলারে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের জন্য কাঁদবে না, উম্মতের জন্য যখন চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে নবী আমার, ওগো নবী আপনি মাথা উঠে ফেলেন, আপনার চিন্তার কোনো কারণ নাই, ও নবী আমি আপনার অনুমতি দিয়ে দিলাম, পারমিশন দিয়া দিলাম, ওগো নবী আমি আপনার অনুমতি দিয়া দিলাম, ও নবী আমি আপনার পারমিশন দিয়া দিলাম। এই জায়গার মধ্যে আপনার হাজার হাজার উম্মত দেখা যায়, ও নবী আমার এই কিয়ামতের ময়দান হাজার হাজার লক্ষ লক্ষ
মিলিয়ন মিলিয়ন উম্মত দেখা যায়। ওগো নবী, আমি আপনার অনুমতি দিয়ে দিলাম, এখান থেকে আপনার যাকে মন চায়, যাকে আপনার পছন্দ হয়, যাকে আপনার আশিকের রাসূল মনে হয়, মহব্বতের উম্মত মনে হয়, তাকে দইরা দইরা এখান থেকে আমি আল্লাহর জান্নাতে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। हर के दारत खौफे हो कदर दिल मुदायम जन्नतुल मावात हदूरा मकाम। এই জন্য আমার ভাইরা, এ মুসলমান, এ যুবক ভাই, কেমন মার নবী পাইছো? আরে বান্দা, কেমন দয়ার নবী, রহমতের নবী পাইলা? আরে যেই নবী উম্মতের জন্য পাগল, যেই নবী উম্মতের জন্য ঠিক মতো খায় না, ঘুমায় না, এই জন্যই তো আমার আল্লাহ পাক জানায় দেয়, ওরে বান্দা, আমি আল্লাহর যদি পেতে চাও, আরে বান্দা, খাঁটি মুমিন মুসলমান যদি হতে চাও, আপনার আমার নবী, মায়ের নবী, রহমতের নবীকে ভালোবাসতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, আমার নবীরে যদি ভালোবাসতে পারো, আমার নবীরে যদি মহব্বত করতে পারো, আমি আল্লাহর জান্নাতে যাইবা। ওরে বান্দা, শুধু তাই না, শুধু তাই না, আমার বন্ধুরে যদি ভালোবাসতে পারো, খাঁটি মুমিন মুসলমান হইবা। এই কথা বলেছে কে? আল্লাহ। আরো জোরে কে? এই জন্য আমার আল্লাহ বলেন, ওই ভালোবাসা তোমার কতটুকু পর্যায়ে হবে জানার দরকার আছে না নাই? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমার আল্লাহ বলেন, কুল্লিন কানা বাউকুম ওয়া বানাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, রে দুনিয়ার মানুষেরা, ওরে বান্দা, ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, আরে আমার বন্ধুরে ভালোবাসা, আমার বন্ধুরে মহব্বত কইরা, আরে তোমরা যে জান্নাতে যাইবা, আরে বান্দা, ওই ভালোবাসা কতটুকু পর্যায়ের হবে আমার আল্লাহ জানায়। ওই ভালোবাসা তোমাদের বাবাদের চেয়ে বেশি হতে হবে, তোমাদের সন্তানদের চেয়ে বেশি হতে হবে, তোমাদের ভাইদের চেয়ে বেশি হতে হবে, এ তোমাদের বোনদের চেয়ে বেশি হতে হবে, তোমাদের স্ত্রীদের চেয়ে বেশি হতে হবে। তার মানে দুনিয়ার জমিনে থাইকা আমি আর আপনি, আপনার আমার বাবা মাকে যত পরিমাণ ভালোবাসি, আপনার আমার ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রীগণ যারা আছে, তাদেরকে যত বেশি ভালোবাসি, মহব্বত করি, তার চেয়ে বেশি আল্লাহর নবীরে ভালোবাসতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পরামর্শে বলেন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, এই পৃথিবীর মানুষেরা দিনের কান লাগা শুনে নাও, আমার আল্লাহ তাআলা জানায়, শুধু কি তাদের চেয়ে বেশি ভালোবাসবা? বলে না, না, আমার আল্লাহ বলেন, তোমাদের ব্যবসা বাণিজ্য, মাল সম্পদ, জায়গা জমিন যা কিছু আছে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জায়গা জমিনের চাইতে ব্যবসা বাণিজ্যের চেয়ে আল্লাহর নবীর ভালোবাসতে হবে। কেন আমার আল্লাহ এখানে জায়গা জমিনের কথা উল্লেখ করে, মাল সম্পদের কথা কেন আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছেন? কারণ এই দুনিয়ার জমিনে থাইকা এই জায়গা সম্পদ, এইগুলারে আমরা এত পরিমাণ মহব্বত করি, আরে আমরা এত পরিমাণ ভালোবাসি। বলে কেমন ভালোবাসি? এই দুনিয়ার জমিনে থাইকা আরে নিজের এক বিঘা জায়গা যদি নিজের আপন ভাই নিয়ে যায়, তাও সহ্য করতে পারে না। নিজের জায়গাটা কেন নিল? এই জন্য নিজের ভাইকে পর্যন্ত হত্যা করে ফেলে, এমন ঘটনা আছে না নাই? এরে বান্দা, কারণ এই জায়গার প্রতি এত মহব্বত, আর এই জায়গার প্রতি
প্রতি এত পরিমাণ ভালোবাসা। এই জন্য আমার আল্লাহ বলেন, আরে তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রীগণ যারা আছে তাদের চেয়ে তো বেশি আমার নবীর ভালোবাসবা। এইখানে শেষ নয়, তোমাদের ব্যবসা বাণিজ্য, মাল সম্পদ যা কিছু আছে না কেন, ওইগুলার চাইতে আল্লাহর নবীর যদি ভালোবাসতে পারো, তাহলে বান্দা খাঁটি মুমিন মুসলমান হইবা। না হয় খাঁটি মুমিন মুসলমান হওয়া সম্ভব না। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, এর বান্দা এ দিনাজপুরের বাইরে দিলের কাল লাগা শুনে না, এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর নবীর দরবারে চলে যায়। নবীর দরবারে যাইয়া ডাক দিয়ে বলে, গো নবী আমার, ওগো নবী, আমি আপনার বড় ভালোবাসি, মহব্বত করি। ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, গো নবী আমার, আমি আপনার বড় মহব্বত করি, ওগো নবী, আমি আপনার বড় ভালোবাসি। আমার নবী জানায় দেয়, রে ওমর, তুমি কেমন ভালোবাসো, কেমন মহব্বত করো, আমাকে জানাও। ওমর বলেন, নবী, আমি পৃথিবীর সব কিছুর চাইতে আপনারও ভালোবাসি। আমার নবী বলেন, তুমি তোমার নিজের চাইতে বেশি ভালোবাসো। হযরত ওমর ডাক দিয়া বলে, গো নবী আমার, আমি সকলের চাইতে আপনার মহব্বত করি। ও নবী আমার, তবে আমি আমার নফস থেকে, আরে আমি আমার জীবন থেকে আপনারে এখনো পর্যন্ত পরিপূর্ণ ভালোবাসতে পারি না। আমার নবী জানা দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।